যেন ফুটফুটে চাঁদ। হ্যাঁ হ্যাঁ, আমি বসে চৌধুরী বলছি, দেব 5 লাখই দেব। বলো, কোথায় আমার বাচ্চা, কোথায় আমার আরমান? আগামীকাল সকাল 10টায় নারায়ণ নদীর পূর্ব দিকে পুরনো মন্দিরে টাকা নিয়ে আসবে। সাবধান, পুলিশে খবর দিলে তোমার ছেলের লাশ পাবে। না না, কাউকে বলবো না, আমি টাকা নিয়ে ঠিকই চলে আসবো। ওরা কি বললো? কোথায় আমার ছেলে? তা তো বলেনি সালমা, শুধু বলেছে 5 লাখ টাকা পেলেই ওরা আমার আরমানকে ফেরত দেবে। 5 লাখ? 5 লাখই তোকে দেবে? আরে 5 লাখ টাকা কি আমি একা পাবো? আমি পাবো 50,000। তোকে দেবো আমার টাকা থেকে 5,000, বুঝেছিস? কিন্তু বাকি টাকা কাকে দিবি? নাম বলা যাবে না, জানের ভয় আছে। পরদিনই টাকা দিয়ে ছেলে ফেরত নিতে আসার কথা, কিন্তু রাতেই ঘটলো অন্য ঘটনা। আমার স্ত্রী বেঁকে বসলো, ছেলে সে কিছুতেই ফেরত দেবে না। ওগো চলো, ওকে নিয়ে আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবো মানে? কাল সকালে বাচ্চাকে ওর বাপের কাছে ফেরত দিতে হবে, জানিস? না গো না, ওকে ফেরত দিতে পারবো না। 3-3টে বাচ্চা হয়ে আমার বাচ্চাও না। আমি মা হতে চাই, ও আমার ছেলে। পরের ছেলে চুরি করে মা হবি? আল্লাহর কাছে কি জবাব দিবি? ওগো, ওদের 2টি সন্তান আছে, আমাদের একটিও নেই। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাকে মা হতে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওগো, তোমার 2টি পায়ে পড়ি, আমি তো কোনোদিন তোমার কাছে কিছুই চাইনি। বাচ্চাটিকে নিয়ে পালিয়ে গেলাম আমরা। তারপর একদিন খবর পেলাম নদীর উপর ভেসে উঠেছিল বশির চৌধুরীর লাশ। শুধু তোর পালক মায়ের মুখের দিকে তাকিয়ে তোকে ফেরত দিতে পারিনি বাবা। যতদিন সে বেঁচে ছিল তোকে বুকের ভেতর আগলে রেখেছিল। এখন তো সে নেই। তুই তোর আসল মায়ের কাছে ফিরে যা। তোর যমজ ভাইকে খুন করে তোর মায়ের কোল খালি করে দিয়েছে শয়তানরা। তুই ফিরে গিয়ে সেই শূন্য করে আশ্রয় নে। ঠিকানা লেখা আছে চিঠিতে, ইতি হতভাগ্য আব্দুর রহমান। जल्दी ना वो ग्रुप हो कंट्री लावा जल्दी ना वो खाली जे ग्रुप कंट्री लावा जल्दी ना रे किधर लग जाओ तारा चलो ना जल्दी हां घंटे तक गेला कोई पैसा नहीं बने मिया ओए खबरदार, दफा जाओ, नहीं मेरे हलवा बनिए देव हुए তার আগে তো নিজেই ভর্তা হয়ে যাবে। কি বললে? আমাকে ভর্তা বানাবে? ভর্তা ভর্তা বাবা রে, কেমন মারলো রে বাবা। बच्चे लोग हाथ से लगाओ, लाइट जल्दी जल्दी भरा करे। ধন্যবাদ। চেষ্টা করলে আমার শাগিদ হতে পারবে। চেষ্টা করব, কিন্তু তার আগে ঠিকানাটা একটু কি হলো? আরে অমন করছো কেন?
তুমি বশির চৌধুরীর ছেলে না? হ্যাঁ, আমি বশির চৌধুরীর ছেলে। তুমি তো মরে গেছো। না, আমি মরিনি, মরেছে আমার ভাই। আমি আরমান, আমার মায়ের সাথে দেখা করতে এসেছি। ভাবি, যে চলে গেছে হাজার ডাকলেও সে আর ফিরে আসবে না। হাত, মৌত, রিজিক, দৌলত সবই খোদা তাআলার হাতে। এটা একটা পরীক্ষা ভাবি। আজকের ভাই, সবই বুঝি, কিন্তু মায়ের মন যে মানে না। আজকের ভাই, ছেলে শুনে কারো ক্ষতি আমি করিনি, তবে কেন আমার সোহেল আমাকে ছেড়ে চলে গেল? আমি আর কার জন্য বেঁচে থাকবো? উপরওয়ালা যতদিন চাইবেন সমস্ত দুঃখ কষ্ট বুকে চেপে আপনাকে বেঁচে থাকতেই হবে ভাবি। সোহেল, কোথায় বাবা? তুই কোথায়? কে কে তুমি? জি, আমি আরমান। বাবার নাম বশির চৌধুরী, ভাইয়ের নাম সোহেল। আরমান? ও আরমান, আমাকে চিনতে পারলি না বাবা? আমি তো চাচা। কোথায় ছিলি একদিন বাবা? চল চল তোর মায়ের কাছে। এসো বাবা, এসো। ভাবি, আপনার ছেলে। সোহেল, সোহেল, আমার সোহেল। আমি সোহেল না, আমার নাম আরমান। মাকে ফেলে এতদিন কোথায় ছিলি বাবা? আমার মুখে আয়, আমার মুখে। চাচা, এই দেখুন আমার পালক পিতা আব্দুর রহমানের নিজের হাতের লেখা চিঠি। আব্দুর রহমান? দেখি। Yes, my son. তুমি সত্যি আমার ভাইয়ের ছেলে আরমান। আব্দুর রহমানের চিঠি তার প্রমাণ। তাহলে আব্দুর রহমান বেটাই তোমাকে চুরি করেছিল? আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমরা তোমাকে আবার ফেরত পেয়েছি। ভাবি, আরমান ফিরে এসছে, এই উপলক্ষে একটা উৎসবের আয়োজন করলে কেমন হয়? ভালোই হয় আজকে ভাই। আমার আরমান ফিরে এসেছে, একথা সবাই জানুক, আনন্দ করুক। সাবধান, চারিদিকে শত্রু। চিঠি আরমান, দেখি। কে দিয়েছে চিঠি? ওই যে মা, সন্তানকে হারানোর কষ্ট ভুলে যাবার জন্যই তো খোদা তোমার আরেক সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। তুমি আজও তাকে ভুলতে পারলে না মা। যেদিন তোকে হারিয়েছিলাম সেদিন ওই সোহেলের মুখের দিকে তাকিয়ে
তোকে ভুলতে চেয়েছিলাম, সেদিন পারিনি। আজ কেমন করে পারবো বাবা? কেঁদো না মা, তাকাও আমার দিকে, ভালো করে তাকিয়ে দেখো। এই তো তোমার সোহেল আর আরমান এক হয়ে দাঁড়িয়ে আছে। আমার কসম লাগে মা, তোমার ওই চোখের জল তুমি মুছে ফেলো। চোখের জল মুছে ফেললে মায়ের কান্না থামে না আরমান। আমার সোহেল তো আর কোনোদিন আমার বুকে ফিরে আসবে না। মা, আমি আমার ভাইয়ের এই রক্ত মাখা সার ছুঁয়ে কসম খাচ্ছি, যারা আমার ভাইকে খুন করেছে ওদের আমি খুঁজে বের করবই, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। সোহেল? সোহেল আমার ভাই, আমি ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম। আমার নাম আরমান। আরমান? হ্যাঁ চাচা, শুনেছি আপনি বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু আমাদের বাড়ির উৎসবে আপনাকে দেখলাম না তো। তোমার চাচা গরিবদের পছন্দ করেন না, তাই যাওয়া হয়নি। গরিব